আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, গ্রিন এগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরেকটি আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে শীতকালীন সময় আমরা খেজুর গাছ থেকে কিভাবে রস বের করি। তো আপনাদেরকে আমি ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে আমাদের এদিকে, আমাদের এলাকা অথবা আমাদের অঞ্চলে শীতকালীন সময় খেজুর গাছ থেকে আমরা কিভাবে রস বের করি। তো ফাইনালি আমাদের খেজুর গাছ থেকে রস বের করার সময় সর্বপ্রথম আমাদেরকে যে কাজগুলি করতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে খেজুর গাছের ডায়াগুলাকে সুন্দর করে ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে, যাতে করে গাছে কোনো রকমের আঘাত না পায়। যদি আঘাত পায় অথবা থেতলে যায়, তাহলে কিন্তু খেজুর গাছ থেকে রস একেবারেই পাওয়া যাবে না, কারণ গাছ পচে যাবে। তো সেক্ষেত্রে আমাদের করা উচিত ধারালো অস্ত্র দিয়ে তারপরে আমরা খেজুর গাছ থেকে রস বের করি। তো এই আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খেজুর গাছের ছড়া বা মতি বা মুন্না, যেটাই বলি আমরা, এরকম ভাষায় কিছু বলে থাকি। তো আপনারা যে ভাষায় চিনেন সেটাই। তো ফাইনালি প্রথম পর্যায়ের কাজ কিন্তু শেষ। এখন কিন্তু 7-8 দিন পরে আবার আমাদের খেজুর গাছে যে কাজগুলো করতে হয়। তো আমাদের দিকে যদি ভালো রোদ থাকে, তাহলে 3-4 দিনের ভিতরে কিন্তু আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজটা শুরু হয়ে যায়। যদি রৌদ্র কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 5-7 দিন সময় নিতে হয়। তো আমাদের এখানে ভালো রৌদ্র ছিল, তো 3-4 দিন পরে আমরা চলে আসলাম দ্বিতীয় স্টেপে। আমরা 3-4 দিন পরে আমরা খেজুর গাছে যে কাজটা করে থাকি রস বের করার জন্য। তো এই কাজটি হচ্ছে খেজুর গাছের সব ফাইনালি যে কাজটা, এই কাজটি শেষ করার পরপরই আমাদের খেজুর গাছে রস চলে আসবে। তো রস কীভাবে বের করতে হয় সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা এখনই ভিডিওতে লাইক করেন, অবশ্যই লাইক করে দিবেন। তো খেজুর গাছের রস বের করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখেছি। তো দ্বিতীয় পর্যায়ে আমরা যে কাজটি করে থাকি, দ্বিতীয় পর্যায়ে কাজ হচ্ছে খেজুর গাছটাকে দুই পাশে ধারালো অস্ত্র দিয়ে সুন্দর করে একটি ফাঁসির মতো দেওয়া, যাতে করে ওখান থেকে রস বেয়ে বেয়ে নিচে আসতে পারে। তো তারপরে খেজুর গাছের উপরের যে অংশটা, সেটাকে একটু ধারালো অস্ত্র দিয়ে ওটাকে সুন্দর করে সেচে নিতে হবে। তো ওটাকে সেচে নেওয়ার পরেই যে আমাদের এখানে যেটার মাধ্যমে আমরা রসটা আমাদের হাঁড়িতে অথবা পাতিলে অথবা টবের ভিতরে পড়বে, সেটাই কাজ করার জন্য, সেটার জন্য আমাদেরকে এখানে একটি বাঁশ যে আছে, বাঁশ থেকে এরকম একটি জিনিস বানিয়ে নিতে হবে। তো এটাকে আমাদের এদিকে চুঙ্গি বলা হয়, অন্য অন্য দিকে অন্য অন্য ভাষায় অন্য অন্য নামে আপনারা চিনতে পারেন। তো আমাদের অঞ্চলে, আমাদের এদিকে যে নামে এটাকে চেনা হয়, আমি সেই নামটি আপনাদের মাঝে বলে দিলাম। তো এটাকে চুঙ্গি বলা হয়। তো এটাকে গাছের ভিতরে সুন্দর করে গেঁথে দিতে হবে, যাতে করে এপাশ ওপাশ দিয়ে রস বেয়ে না পড়তে পারে, একেবারে যেন ওটা দিয়েই নিচের দিকে ফোঁটা টপকায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফোঁটা টপকাচ্ছে। কাজটা কিন্তু আজকেই 3-4 দিন পরে শেষার পরে কিন্তু সুন্দরভাবে ফোঁটা টপকাচ্ছে। তো এরকম করে পড়তে কিন্তু আমাদের পট বা হাঁড়ি যেটাই বলুন না কেন পড়ে যাবে। তো ফাইনালি আমরা এখন গাছে আমাদের পটটাকে সুন্দর করে পেতে দিলাম। তো এটা পেতে দেওয়ার পর আমাদের অপেক্ষা করতে হবে 1 রাত। তো দীর্ঘ 1 রাতের পরেই আমি আবার সকালবেলা আপনাদের মাঝে এসে হাজির হলাম। তো সকালবেলা আজকে যেহেতু প্রথম গাছ কাটছি, তো সেক্ষেত্রে অল্প একটু রস হয়েছে। তো যাও 1 লিটারের মতো হবে। তো যত দিন যাবে ততই কিন্তু গাছের রস বাড়তে থাকবে। তো ফাইনালি এখন আমি গাছ থেকে রসটুকে নেমে নিলাম। তারপর নামানোর পরে, যেহেতু নতুন গাছ কাটে, তো কাঁচা রস একটু খেতে হয়। আর খেজুর গাছের কাঁচা রস খেয়ে কিন্তু খুবই চমৎকার এবং খুবই মিষ্টি হয়, খুবই কিন্তু ভালো লাগে। তো এটা আমরা কিন্তু প্রতি বছরই খেয়ে থাকি এবং করে থাকি। তো ফাইনালি আমি এখন রসটাকে সুন্দর করে ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম। 2টা গ্লাস আমি সুন্দর করে সেঁকে নেওয়ার পরে কিন্তু আমরা রসটাকে সর্বপ্রথম টেস্ট করব, যে এবছরের যেহেতু প্রথম কাটা, প্রথম রস কীরকমের লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের রস কিন্তু খুবই সুস্বাদু এবং খেতে কিন্তু খুবই মজা হয়। তো ফাইনালি আমি কিন্তু খেজুর গাছের রসটা গ্লাসের ভিতরে নিয়ে রাখলাম। তো এখানে আমার ভাগিনা কিন্তু খেয়ে টেস্ট করতেছে যে আসলে রসটা কেমন হয়েছে। সো ধন্যবাদ সবাইকে।